বুনো একটি ফল, কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু বন্ধুরা। আপনারা দেখুন এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা। আপনারা দেখুন এই যে এখানে কিন্তু এই যে বন্ধুরা ফল, এই যে গাছে কিন্তু ফল ঝুলছে বন্ধুরা। এই যে ফল ঝুলছে বিভিন্ন গাছে, এই যে বন্ধুরা এই দেখেন ফল এগুলো ঝুলছে, এগুলো কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এগুলো কিন্তু খাওয়া যায়, অত্যন্ত সুস্বাদু একটি ফল, যেটি আমি আপনাদেরকে এখন খেয়ে আমি দেখাবো। এই ফলটির কিন্তু একটা নাম রয়েছে বন্ধুরা। এই যে এখানে আরো কিন্তু ফল আমি পেয়ে গিয়েছি। এই যে বন্ধুরা এইখান থেকে আমার ছিঁড়ে নিয়ে আসতে হচ্ছে গাছ থেকে বন্ধুরা। দেখুন কিন্তু গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসতে হচ্ছে। এটি আমি একটু মুছেই একটু খাওয়ার চেষ্টা করব আর কি। এটি মোটামুটি সম্ভব হবে খাওয়া, তেমন কোনো ময়লা নেই, কারণ বৃষ্টিতে এগুলো কিন্তু ধুয়ে গিয়েছে বন্ধুরা। কালারটাই এরকম দেখুন বন্ধুরা। এখানে কিন্তু একদম বাঙ্গির মতো একটা বিষয়গুলো কিন্তু বেশ মিষ্টি বন্ধুরা। বাঙ্গির একটি ছোট একটি জাত মোহনভোগ, যেটি খেয়ে কিন্তু আমি বেশ তৃপ্তি পাচ্ছি বন্ধুরা। দেখুন এই দেখুন অসাধারণ ফল। বিচিগুলো আমি যদি ফেলে দিই, বিচিগুলো ফেলে দেওয়ার পরে এর ভিতরে যে শ্বাসটা থাকবে এটি কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এটা কিন্তু খাওয়া যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটি কিন্তু বড় একটি দ্বীপ, গড়াই নদীর মাঝখানে একটি চর। চারিপাশে আপনারা যদি দেখেন যে এটি কিন্তু মনুষ্য বসবাসের উপযোগী। অনেকে অনেক কিছু চাষ করেছে, কিছু ঘরবাড়ি আছে। এর চারিদিকেই কিন্তু নদীর পানি প্রবাহিত হচ্ছে বন্ধুরা। আপনারা দেখুন যে সামনে যে ক্ষেতটি রয়েছে, এই ক্ষেতটি হচ্ছে তিলের ক্ষেত বন্ধুরা। দেখুন আপনারা তিলের ক্ষেত বন্ধুরা, তিলের ক্ষেত। আমি কিন্তু এখানে একা আসিনি বন্ধুরা, আমার সাথে আমি এসেছি আমার ছোট ভাই মাসুম। সেও দেখেন খুব চমৎকার ভাবে হেঁটে বেড়াচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার গড়াই নদীর চর, গোয়ালদা। অনেক ঐতিহ্যবাহী সুনাম আছে এই গোয়ালদার চরের, যেটা আমরা ছোটবেলা থেকে পার হই এবং আসি যাই। আর এই চরটা আমরা যখন থেকে আসলাম তখন ছিল না, নতুন এই চরটা হয়েছে। আর এই চরটা এখন এখানে একটা মসজিদ আছে, একটা টয়লেট আছে, যাত্রী ছাউনি আছে, এবং একটা গ্রামের মতো একটা জায়গা নিয়ে চরটা ভেসে উঠছে। আশা করা যায় যে এখানে কয়েক বছর পরে বসতিও শুরু হবে। শুধু দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বিখ্যাত জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশেই কিন্তু রয়েছে চমৎকার একটি নদী, অসাধারণ সেই নদীর দৃশ্য। দেখুন নদীর মাঝখানে কিন্তু মাঝিরা ছোট ছোট ডিঙ্গি নৌকায় মাছ শিকার করে যাচ্ছে বন্ধুরা। নদীর মাঝখানে কিন্তু ডুবো চর বন্ধুরা। আপনারা দেখুন ওই যে নদীর মাঝখানে ডুবো চর রয়েছে, আবার নদীর ওপারে কিন্তু নৌকায় যাত্রী পরিবহন করছে মাঝি ভাইয়েরা। তো আমি যেটা বলতে চাই, এটা কেন বিখ্যাত, এটি এই কারণেই বিখ্যাত যে নদীর এপারটা হলো খুলনা বিভাগ এবং নদীর ওপারটা হচ্ছে ঢাকা বিভাগ। যে দূরে কিন্তু অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছে। এই পথে কিন্তু একদম নদীতে যেমন রূপালী সূর্যের আলো পড়ে চকচক করছে, যে একদম রূপালী আলোয় ঝিকিমিকি করছে সূর্যের আলো, কারণ এখন মেঘের লুকোচুরির মধ্যে সূর্যের আলো মোটামুটি যতটুকু আসছে সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার নদীর যেই আসল চেহারা সেটি কিন্তু ফুটে উঠেছে। আর এই চরে, এই দ্বীপে কিন্তু প্রচুর পাখপাখালি রয়েছে বন্ধুরা, প্রচুর পাখপাখালি রয়েছে। চারিদিক ঘুরে আপনাদেরকে দেখালে আপনারা দেখতে পারবেন এই পাখপাখালি কিন্তু আপনার শালিকের ঝাঁক, সাদা বকের ঝাঁক, এগুলো কিন্তু রয়েছে বন্ধুরা। আবার এদিকে দেখুন আপনারা চমৎকার একটি গাছ মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই গাছটি কিন্তু মারা গিয়েছে, হাগড়া গাছ বলে এটি। এটি কিন্তু কাপড় চোপড় দিলেই কিন্তু আটকায় ধরে রাখে। এটা কাপড় চোপড় দিলে কিন্তু সেখানে এটে থাকে এগুলা। আর বন্ধুরা আপনারা দূরে দেখেন, ওইখানে জুম করে যদি আপনাদেরকে দেখাই বন্ধুরা, তাহলে দেখবেন যে এটি হচ্ছে আপনার ওখানে শালিক এবং বকের ঝাঁক রয়েছে বন্ধুরা। একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। ওখানে কিন্তু বেশ কিছু সাদা বক যারা মাছ শিকার করার জন্য কিন্তু তারা এসে গিয়েছে। আপনারা দেখুন বন্ধুরা, ও যে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন এই যে বন্ধুরা এখন দেখুন যে সাদা বকেরা কিন্তু মাছ শিকার করছে বন্ধুরা, মাছ শিকার করছে। চমৎকার চমৎকার সেই দৃশ্য। এবং মাঝি কিন্তু নৌকা নিয়ে, জেলেরা জেলে নৌকায় মাছ ধরার চেষ্টা করছে তারা। দেখুন বন্ধুরা সুন্দর একটা প্রকৃতি কিন্তু ধরা দিয়েছে আমাদের ক্যামেরায়।
গড়াই নদীর চরে মোহনভোগ নামক বুনো এই ফলটি জন্ম নিয়েছে। অসংখ্য ফল এরকম রয়েছে এই চরে এবং এই ফলটি কিন্তু খেতে বেশ সুস্বাদু। দেখুন বন্ধুরা, গোল গোল ফলগুলো পেকে কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে। আবহাওয়াটা এখানে ধরেন খোলামেলা জায়গায় তো, জি, আবহাওয়াটা নদীর তীরে, এই আবহাওয়াটা খুব সুন্দর, স্বাস্থ্যকর জন্য ভালো যে উপকার হয়। এখানে ধরেন আপনার চর জায়গা, নদীর তীরে, এই জন্য হাওয়াটা খুব সৌন্দর্য লাগে, মানসিক দৃষ্টিতে ভালো, খুব ভালো ভালো লাগে, খুব ভালো লাগে, তাই না? জি, তা শহরে যেমন মিল, কল কারখানার, ফ্যাক্টরি, গাড়ির কালো ধোঁয়া আছে, জি। এখানে তো আমি ওরকম কোনো সমস্যাই দেখছি না। না না, কত এখানে নেই। সুন্দর দেখেন, খোলামেলা পরিবেশ, মানে খোলা বাতাস, খোলা বাতাস, ঠান্ডা বাতাস, নদীর পাড়ের, নদীর স্রোতের হাওয়া। কুলু কুলু ধ্বনি শোনা যাচ্ছে। আকাশ একদম মনে হচ্ছে আকাশ মাটির সাথে মিশে গেছে, কোনো ঝামেলা নেই, জি। পরিষ্কার। এত সুন্দর পরিবেশ। আপনার কেমন লাগে এখানে বসবাস? এখানে আমাদের খুব শান্তি, খুব। আপনারা শহরে যখন যান বা ঢাকায় যান তখন কেমন লাগে? আর এখানে শহরে গিলি ঠেজে আমরা অর্ধেক মারা হয়ে গেছি, অর্ধেক মরা হয়ে গেছেন, জি। দম বন্ধ হয়ে আসে না? দম বন্ধ হয়ে গেছে, মানে ঠেজে অর্ধেক মারা হয়ে অর্ধেক মরা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন যে তারা শহরে গেলে তাদের দম বন্ধ হয়ে যায়, তারা অর্ধমৃত অবস্থা হয়ে গেছে এরকম মনে হয়। কিন্তু এখানে তারা শান্তিতে, সুস্বাস্থ্যকর পরিবেশে সুন্দরভাবে তারা জীবনযাপন করে যাচ্ছে। তা ভাই, এই নদীর মাছ কি আপনারা খান? হ্যাঁ, জি জি, আমি সেদিনও 1500 টাকার মাছ কিনছি, মাছ কিনছেন? এই নদীর মাছ? টাটকা মাছ, টাটকা মাছ, এই গড়াইয়ের মাছ? গড়াই মাছ। তা কেমন স্বাদ এটা? খুব স্বাদ, খুব স্বাদ। এখানে গড়াই নদীতে দারুণ একটি গ্রামীণ পরিবেশ ফুটে উঠেছে। মানুষ গোসল করছে নদীর পানিতে, ডিঙ্গি নৌকায় মাছ ধরছে জেলেরা এবং স্টিমারে করে মাল পরিবহন করছে এই নদী দিয়ে। নদীর পাড়ে দিগন্ত বিস্তৃত খোলা মাঠে শিশু কিশোরেরা ফুটবল খেলায় মেতে উঠেছে। নৈসর্গিক এক সৌন্দর্য বিরাজ করছে চারিপাশে।